না। কথা বলেন ঠিক কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। তখন রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা জবাব দিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে, প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহ জিন বানাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন, জিন জিন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। এ গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যান। আপনি মোমবাতিতে আগুন জ্বালাইলেন, আগুনের উপরে একটা হলুদ আগুন আসে, মোমবাতির উপরে হলুদ আগুন থাকে, এই হলুদ আগুনের উপরে আর একটা আগুন থাকে, সবুজ সবুজ দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা ধোঁয়া ধোঁয়া আগুন থাকে। এই ধোঁয়া দিয়ে জিন জাতি তৈরি করা হয়েছে, যার কারণে জিন জাতি দেখা যায় না। যদি সরাসরি আগুন থেকে বানাইতো তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইতো। যদি সরাসরি আগুনের উপরে যে সবুজ কালারের আগুন আসে, ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইতো। ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন, যার কারণে খালি চোখে জিন দেখা যায় না, সাধারণ চোখে জিন দেখা যায় না। তবে জিন আল্লাহর দুনিয়াতে আছে। যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। আল্লাহ বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবা তোমরা বলো। আর আয়াত আল্লাহ ওয়াজ করলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান।
জিন এবং মানুষ দুইটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিলেন, এই জাতির নাম জিন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন্দেগিতে হায়াত পেয়েছিল 60,000 বছর। সাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন জাতির আদি পিতা তারান্নুস জিন্দেগিতে হায়াত পেয়েছিল 60,000 বছর। আমরা বাঁচবো কত হাজার বছর? যারা বলে 60 বছরের জিন্দেগি পাইয়া আমরা বিরাট কিছু মনে করে ফেলছি, বিরাট কিছু মনে করে ফেলছি। আরে 60 বছরের জিন্দেগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায়, তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গ্রামে থাকা যায় না। বাপরে বাপ, এমন ভাব লয়ে হাঁটে মনে হয় বিরাট বড় দেশের বাদশা হাইটে হাইটে যাইতেছে। এই শুনে যাবেন, বিশ্ববিখ্যাত খলিফা হারুন আর রশিদ বর্তমানে ইরান, ইরাক, এরপরে আপনার ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, সুদান, মরক্কো, পৃথিবীর বিরাট বিরাট একেবারে গ্রিস পর্যন্ত, ওইদিকে তুরস্ক থেকে একবারে রোম পর্যন্ত, এইদিকে একেবারে গ্রিস পর্যন্ত পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। তার বিবির নাম জুবাইদা। আল্লাহু আকবার। এই মহান মহিলা যদি কখনো হারামে যান, আরাফাতের মাঠে যান, একটা নহর আপনারা পাবেন, নহরে জুবাইদা। এ মহিলারা ভালো করে শুনে যান, ঢাকা শহরে কোনো বেডির যদি একটা বাড়ির মালিক হয়, তাহলে ওই বেডি খালি কামলা বেডিরে ধরে ধরে ভিড়া। এই কথা কর না কে? ভাবরে বাপ, তার ভাবের কোনো শেষ নাই। বিরাট বড় ভাবলে রাস্তা দিয়ে আনে, এত হাইটেন না। মশা মাত্র 2.5 দিন দুনিয়াতে বেঁচে থাকে। কিয়ামতের তুলনায় আমরা মশার চাইতে কম সময়ে বাসি। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের মাত্র একটা দিন। এই দিন আখিরাতের একটা দিন। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন তত বড়। আপনার 60 বছরের জিন্দেগি দিয়া হাসরের ময়দানের জিন্দেগির আপনি একটু ভাগ দিয়ে দেখেন। সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, বাবা জীবনটা স্বপ্নের মতো চলে যাচ্ছে। জীবন স্বপ্নের মতো চলে যায়, জীবন স্বপ্নের মতো চলে যায়, স্বপ্নের মতো চলে যায়। শুনে যাবেন, যদি হেরে যান আরাফাতের ময়দানে 25 মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নহর বানানো হলো, নহরে জুবাইদা। খলিফা হারুন রশিদের স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না, অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা নিতেন না। তিনি নিজের টুপি বানাইয়া, টুপি বিক্রি করে যে টাকা রুজি করতেন, এই টাকা দিয়া জুবাইদার সংসার চালাইতেন। আর আমার দেশের বেডিরা মেকআপ মারতে 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 চামড়ারে একেবারে 3-4 ফর্ত বানাইয়া ফেলছে। কাজ হবে না, কাজ হবে না। এই এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া, টুপি বিক্রি করে সংসার চালাইতো। আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি, টাকায় আর টাকা, টাকার টাকা। টাকা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে যায় না। আমরা কিন্তু ভালোই বুঝি, জনগণের পকেট চুরি কইরা তোমরা খা। উচিত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাইল বাতে কুটুম বাজার ধরা পড়বা কিন্তু একদিন। মেহেশ্বরের মাঠ, এই রাষ্ট্রের সম্পদকে কেউ যদি 1 টাকা চুরি করে খায়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি
ও আসমানওয়ালার কসম, ও জমিনওয়ালার কসম, এই জমিনের মালিকের কসম, হায়াত মৃত্যুওয়ালার কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার হকের টাকা সে চুরি করে খেয়েছিল, আজকে আমার হক বুঝাই দিতে কন, না দেওয়া পর্যন্ত আমি আজকে ছাড়ব না। সেদিন ওই ব্যক্তির মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ হবে না, কারণ 18 কোটি মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে। কথা বলে আর মুখ লাগতো না, শব্দ শোনা গেলি স্যার। আমার মুখ দেখতে হলে তাহলে এটা সরাই ফেলতে হবে, আর এটা সরাইলে তাহলে বুঝতে পারতেছেন ওয়াজ চলতে, তো বিপদ আছে। সলুক যেমনি আছে, একসাথে বলেন আল্লাহু আকবার। আমি কি খারাপ বলতেছি? উচিত কথা একটু বলার দরকার, কথা বলে ঠিক কিনা? কিছু হক বলতে হয়, না হলে মহা মুশকিল। শুনে যান, আমাদের চেতনা কত মুশকিল চেতনা, বাপরে বাপ, আমরা যে কি মুশকিল আছি বলে লাভ নাই, বলে লাভ নাই। আমাদের এখনো নেগেটিভ চিন্তা ভাবনা এখনো আমাদের মস্তিষ্ক থেকে বের হয় নাই। অনেক বাদ চিন্তা মানুষের মস্তিষ্কের ভিতরে, বাঙালিদের মস্তিষ্কে অনেক নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা আমাদের দেশের অধিক মানুষের মস্তিষ্কে। সবসময় শুধু বইতেই থাকে, বইতেই থাকে, বইতেই থাকে, মনে হয় রক্তের সাথে মিশে গেছে। পেঁপের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে পেঁপে পাকাচ্ছে, বুঝতে পারছেন? বাঙালি, মেড ইন বাংলাদেশ। খাবারে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, কুত্তার গোশত চালায় দেয় খাসির গোশতের বদলে।